পোল্ট্রি মুরগিতে তো কুরবানি হবে না। আল্লাহ তাআলা বলেছেন 4 পা বিশিষ্ট জন্তু দিয়ে কুরবানি করতে হয়। গৃহপালিত আপনার গরু ছাগল এগুলোতে কুরবানি করতে হয়, উট দিয়ে কুরবানি করা যায়। কিন্তু আপনি পোল্ট্রি মুরগিতে কুরবানি করেন কোন হিসেবে? এই হাদিস কে বলেছে আপনারে? এই দেখো, তোমরা মাদ্রাসায় পড়িয়েছো বলে কি মনে করছো যে হাদিস আমি জানি না, তাই না? আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি, দিয়ে এই যে হাদিস আমি কম জানি না তোমার কাছে। এই আল্লাহ কইয়েছে যে জান কোরবানি দিতে, তো গরুর যেরকম একটা জান, ছাগলের একটা জান, এই পোলট্রিরও একটা জান। আমি সেই পোলট্রি দিয়েই কোরবানি দিয়ে থাকি। মাশাআল্লাহ, এই বাড়ি একটা চাচার কুরবানি আছে। হ্যাঁ, এই চাচার সাথে একটু দেখা করে যাই। এই কুরবানি দেওয়ার জন্য তো এখন ওই চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? ভালো আছো? ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা কারা গো? কোন মাদ্রাসায় তাইছো? আমরা ওই যে কলাবাগান দারুল কোরআন মাদ্রাসা থেকে আসছি। এতিমখানা আমাদের নাম শোনেন নাই? জি জি। ওই এতিমখানা থেকে আমরা প্রতি বছরই এই কুরবানির আগে আসি আর কি। ওই আপনাদের যে কুরবানির পশু যে চামড়া, এই চামড়াগুলো আর কি আমাদের মাদ্রাসায় আপনারা একটু দান সদকা করবেন। এতিম অসহায় ছেলে পেলে তারা খায়, তাদের জন্য একটু আপনারা সহযোগিতা করবেন। তা আপনার কুরবানির পশুর চামড়াটা আমাদের মাদ্রাসায় দিয়েন, এই জন্য আসছি। আমার বাবু পশু ওই চামড়া নিতে যাচ্ছ? জি, আপনার কুরবানির পশুর চামড়াটা আমাদের দেবেন, মাদ্রাসায় দান করবেন। আমার পশুর চামড়া তো বাবু দেওয়া যাবে না রে। কেন চাচা? ও চামড়া নিয়ে তোমাদের কোনো কাজে আসবে না। কেন? ও আমি বলতে পারছি না, ও চামড়াটা তোমাদের কোনো কাজেই লাগবে না। আপনার গরু নাকি ছাগল কুরবানি দিচ্ছেন এবার? না, গরু ছাগল না, দিচ্ছি তবে কুরবানি। ও গরু ছাগল না, তাহলে কি উট কুরবানি দিচ্ছেন চাচা? ওরে বাবার না, অত দূর যাওয়ার দরকার নেই। তাহলে চাচা কি কুরবানি দিচ্ছেন? ছোটখাটো একটা দিচ্ছি। ছোটখাটো ছাগল মনে হয় তাহলে, না চাচা? ছোট ছাগল না, ছোট ছাগল ছাগলই মনে হয়। না গো বাবু, ছাগলও না। তাহলে কি চাচা? ওই তোমরা কি দেখবো আমার সেই পশু? কই দেখি কিনেছেন কুরবানির? হ্যাঁ হ্যাঁ, কই? কেনা হয়ে গেছে। এই যে এই সব দেখতে পাচ্ছ, এই যে আমার পশুর কুরবানি। আরে চাচা, এটা তো পোল্ট্রি মুরগি, এটা দেখি কুরবানি হয় নাকি? কেন হবে না? কেন, আমি তো প্রত্যেক বছরে কুরবানি পোল্ট্রি দিয়েই তো করি। আরে হুজুর কয় কি? চাচা বলে পোল্ট্রি মুরগিতে তো কুরবানি হবে না। আল্লাহ তাআলা বলেছেন 4 পা বিশিষ্ট জন্তু দিয়ে কুরবানি করতে হয়। গৃহপালিত আপনার গরু ছাগল এগুলোতে কুরবানি করতে হয়, উট দিয়ে কুরবানি করা যায়। কিন্তু আপনি পোল্ট্রি মুরগিতে কুরবানি করেন কোন হিসেবে? এই হাদিস কে বলেছে আপনারে? এই দেখো, তোমরা মাদ্রাসায় পড়িয়েছো বলে কি মনে করছো যে হাদিস আমি জানি না, তাই না? আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি, দিয়ে এই যে হাদিস আমি কম জানি না তোমার কাছে। এই আল্লাহ কইয়েছে যে জান কোরবানি দিতে, তো গরুর যেরকম একটা জান, ছাগলের একটা জান, এই পোলট্রিরও একটা জান। আমি সেই পোলট্রি দিয়েই কোরবানি দিয়ে থাকি প্রতি বছর। আরে আল্লাহ, চাচা আপনি এখনো সেই ভ্রান্ত মতবাদের ভিতরে পড়ে আছেন। চাচা, আপনি পোল্ট্রি মুরগিতে কুরবানি দেবেন, এটা কি কুরবানির যোগ্য? আল্লাহ বলেছেন 4 পা বিশিষ্ট জন্তু দিয়ে কুরবানি করতে, এই মুরগি দিয়ে কুরবানি হবে না। বুঝতে পেরেছেন? পোলট্রি মুরগি দিয়ে হয় হোক, না হয় না হোক, তোমাকে এত চিন্তা করা লাগবে না তো। আমার মুরগি আমি আমি কুরবানি করব, তোমাকে চামড়ার চিন্তা, তাই না? যাও যাও, আমার কুরবানি হয় হবে, না হয় না হবে না। তোমরা চাচা, চামড়া নিয়ে ব্যস্ত, আচ্ছা, তাই না? আপনার কয়টা কথা বলবো, আপনি মন দিয়ে শোনেন। চাচা এই পোল্ট্রি মুরগি দিয়ে কুরবানি হবে না, আপনি একটা গরু অথবা ছাগল দিয়ে কুরবানি করবেন। বুঝতে পেরেছেন? আরে বাবু যাও যাও যাও, এখানে তো যাও। আমার কুরবানি হয় হবে না, না হয় না হবে না, আমার চিন্তা আমি করছি, তোমরা যাও। এই ভাই চলেন, এখানে আল্লাহ চাচার হেদায়েত দান করুন। হিদায়াত দান করুক, এসব পাগল